কি বলবো, একটিবার চিন্তা করেছেন 11 বছরের একটি মাইয়া টিকটকার প্রেমিকার সাথে হাত ধরে 2 বছর ধরে প্রেমের সম্পর্কে জড়িয়ে ঘর ছেড়ে পালিয়ে গেছে। কি আশ্চর্য! মাইয়ার বয়স হয়ে গেল, আর আমাদের দেশে নারীবাদী সুশীল সমাজরা কিছুই বলল না, সেটা মেনে নেওয়া যায় না। চাচা, হেনা ঘর ছেড়ে চলে গেল 11 বছরে, অথচ 18 বছরে মাইয়াকে বিবাহ দিলে আমাদের দেশের সুশীলরা, চাচা আপনি সেটাকে বাল্য বিবাহ হিসেবে গণ্য করেন। সেটা আমরা কখনো মেনে নিতে পারি না। আজকে আজকে দেখুন, 11 বছরের একটি মাইয়া পরকিয়া। এটাকে পরকিয়া কেমনে বলবো? ওই মাইয়ার কি বিয়ের বয়স হয়েছে? অথচ আন্দোলনের আমি বাল্য বিবাহ মানি না। আজকে কিসের বাল্য বিবাহ? অবশ্যই আইন করতে হবে, বুঝতে হবে যৌবনপ্রাপ্ত কত বছর বয়সী বর্তমান পারিপার্শ্বিক এবং বৈশ্বিক আবহাওয়ার ক্ষেত্রে যে একটি পরিবর্তন ঘটেছে, সেই পরিবর্তনের লক্ষ্যে নারী কিংবা পুরুষ অল্প বয়সে যৌবন প্রাপ্ত হচ্ছে। আর এই অল্প বয়সে যৌবন প্রাপ্ত হওয়ার কারণেই তারা বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ডে লিপ্ত হয়ে পড়তেছে, বাবা মায়ের মান সম্মান হানি করতেছে। অথচ আমাদের দেশের সুশীলরা, নারীবাদীরা আওয়াজ তুটায়, এই মাইয়ার বাল্য বিবাহ হইল, মাইয়াকে 15 বছর 16 বছর 18 বছরে কেন বিবাহ দেওয়া হইল? এটা বাল্য বিবাহ, এটা মানি না। এর বাবা মা যারা বিবাহ পড়িয়েছে কিংবা খাজি কিংবা ছেলে পক্ষ, সবাইকে আইনের আওতায় আনতে হবে। অবশ্যই তাদেরকে আইনের আওতায় আনতে হবে, সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। এখান থেকেও কিছু সমাজের স্বার্থন্বেষী মহল বেরিয়ে আসে। অথচ আজকে যে 11 বছরের এই একটি পিচ্ছি মাইয়া বাবা মায়ের মুখে চুনকালি দিয়ে, একটিবার চিন্তা করুন, এই 11 বছরের মাইয়াটি কি বুঝে, কিসের কারণে একটি প্রেমিকার হাত ধরে, তাও আবার 2 বছর প্রেম, তার মানে 11 - 2 কত হয়? 9 বছর। অথচ 9 বছর না, 11 বছরের আমাদের মেয়েরা, আমরা তাপ্পি খেলতাম, কুতকুত খেলতাম, রসকস, সিঙ্গারা, বুলবুল ইত্যাদি ইত্যাদি খেলতাম। অথচ আজকে দেশের 9 বছরের টিকটকার প্রেম করে পোলার সাথে বাবা মায়ের মুখে চুনকালি দিয়ে